আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্যাংক জব প্রিপারেশন নিয়ে। ব্যাংক জব প্রিপারেশনে প্রিলিমিনারিতে যে ম্যাথের এমসিকিউ আসে, আজকের টিউটোরিয়ালে আমরা একটি এমসিকিউ সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, ইফ দি লেন্থ of a rectangle is increased by 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangle? আবার বলছি, if the length of a rectangle is increased by 20% and width is decreased by 20%, what is the change in the area of the rectangle? অপশনে আছে unchanged, B decreased by 4%, C increased by 4%, D increases by 5%. এখন এখান থেকে কারেক্ট উত্তর কোনটা হবে আমরা নির্ণয় করব। আমি প্রশ্নটির বাংলা করে দিচ্ছি। ইফ দি লেন্থ অফ এ rectangle is increased by 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangle? rectangle শব্দের অর্থ আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 20% হ্রাস পেয়েছে। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য এরিয়া অফ দি রেক্টেঙ্গেল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? চারটি অপশনের প্রথমটি হচ্ছে আনচেঞ্জড, অর্থ অপরিবর্তনীয়। 2 নাম্বার অপশনটি decreased by 4%, অর্থ 4% কমেছে। 3 নম্বরে increases by 4%, that is 4% বেড়েছে। আর ডি নম্বরে increases by 5%, that is 5% বেড়েছে। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা একটি সূত্র শিখব। আর সূত্রটি হচ্ছে x plus y plus x into y division 100। আবার বলছি, x plus y plus xy division 100। এখানে x এর পরিচয়, প্রশ্নে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে। এ কারণে x এর মান লিখব +20, যেহেতু বৃদ্ধি পেয়েছে এ কারণে প্লাস। প্রস্থ 20% হ্রাস পেয়েছে, এ কারণে y এর মান -20, হ্রাস পেয়েছে তাই -20 প্লাস। দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ x এর মান হচ্ছে 20, y এর মান হবে -20, কারণ প্রস্থ 20% হ্রাস পেয়েছে আর নিচে 100। দ্যাট মিন +20 -20, দ্যাট ইজ ক্যান্সেল। আপনাদের সুবিধার্থে +20 -20, আর এখানে দেখছেন ক্যালকুলেশন করলে -4 আসে, তাহলে +20 -20 ক্যান্সেল, থাকে হচ্ছে -4। মাইনাস দিয়ে বোঝাচ্ছে ডিক্রিজ, অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে চারটি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটিতে লেখা আছে ডিক্রিজড বাই
4%। তাহলে কারেক্ট উত্তর হবে বি, ডিক্রিজড বাই 4%। আমি সারমর্ম করে দিচ্ছি, ইফ দি লেন্থ অফ এ rectangle is increased by 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangle? সেক্ষেত্রে ফর্মুলাটি হচ্ছে x plus y plus xy ডিভিশন 100। x এর মান হচ্ছে +20, কারণ প্রশ্ন বলেছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে। y এর মান হবে -20, কারণ প্রশ্নে বলেছে প্রস্থ 20% হ্রাস পেয়েছে। ক্যালকুলেশন করলাম, শেষ পর্যন্ত পেলাম -4। মাইনাস দিয়ে বোঝায় ডিক্রিজ। তাহলে উত্তর হবে, প্রশ্নে বলেছে যে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, উত্তর হচ্ছে 4% ডিক্রিজ হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।